সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি আতোয়ার রহমান খান ও আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ দুপুরে জামিন মঞ্জুর করেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলার আসামি চিন্ময় দাসের জামিন প্রশ্নে রুল অ্যাবসোলিউট বা যথাযথ ঘোষণা করেছেন হাইকোর্ট। তবে পরে নাকচ করা হয় জামিন। কিন্তু সন্ধ্যায় ফের চেম্বার আদালত নতুন আদেশ দিল ইসকন নেতা চিন্ময়ের জামিনের বিষয়ে। এদিকে দুপুরে চিন্ময় কৃষ্ণের জামিনের পর বিকেলে অ্যাডভোকেট অন রেকর্ড হেলাল আমিন আপিল বিভাগের চেম্বার জজ আদালতে জামিন স্থগিতের আবেদন করেন। রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময়কে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছিলেন চেম্বার আদালত। পরে চিন্ময়ের জামিন স্থগিত করে দেওয়া আদেশ প্রত্যাহার করে নিয়েছেন চেম্বার আদালত। পাশাপাশি আগামী 4 মে এ বিষয়ে আবারও শুনানি হবে বলে জানানো হয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। গত বছরের 25 অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়েছিল। এর কয়েকদিন পর গত 31 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় চিন্ময় কৃষ্ণ সহ 19 জনকে আসামি করা হয়েছে। এদিকে গত বছরের 22 নভেম্বর সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত 25 নভেম্বর ঢাকায় গ্রেফতার করা হয়েছিল। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। গত বছরের 26 নভেম্বর আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইন শৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়। এরপর থেকে কারাগারে রয়েছেন চিন্ময়। এদিকে গত বছরের 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরপরই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। সে সময় চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারে নিন্দা জানিয়ে বিবৃতিও দিয়েছিল ভারত। সে বিবৃতিতে ভারত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ আনে। প্রতিবাদে পাল্টা বিবৃতি দিয়েছিল বাংলাদেশও। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।